আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম। সূচনা। পৃষ্ঠা 11। ইলাহ, রব, দ্বীন ও ইবাদত। কোরআনের পরিভাষায় এই চারটি শব্দ মৌলিক গুরুত্বের অধিকারী। কোরআনের সার্বিক দাওয়াত এই যে একমাত্র আল্লাহ তাআলাই একক রব ও ইলাহ। তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, নেই কোনো রব। উলুহিয়াত ও রুবুবিয়াতে কেউ তার শরিক নেই, সুতরাং তাকেই তোমাদের ইলাহ ও রব মেনে নাও। তিনি ছাড়া অন্য সকলের উলুহিয়াত ও রুবুবিয়াতকে অস্বীকার করো, তার ইবাদত করো। তিনি ছাড়া অপর কারো ইবাদত করো না। দ্বীনকে একান্তভাবে তার জন্যই খালেস করো, অন্য সব দ্বীনকে প্রত্যাখ্যান করো। আমরা তোমার পূর্বে যে রাসূলই পাঠিয়েছি তাকে ওহী দান করেছি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং আমারই ইবাদত করো। সূরা আল আম্বিয়া আয়াত 25। এ ইলাহর ইবাদত ছাড়া তাদেরকে অন্য কিছুর হুকুম দেয়া হয়নি। তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তারা যে শিরক করছে তা থেকে তিনি মুক্ত। সূরা আত-তাওবা আয়াত 31। নিশ্চয়ই তোমাদের অর্থাৎ সকল নবীর এ দল একটিমাত্র দল, আর আমি তোমাদের রব, সুতরাং আমার ইবাদত করো। বলো, আমি কি আল্লাহ ছাড়া অপর কোনো রব তালাশ করব? অথচ তিনিই হচ্ছেন সব কিছুর রব। সূরা আল আনআম আয়াত 164। সুতরাং যে ব্যক্তি আপন রবের সাক্ষাৎ লাভের আশা পোষণ করে সে যেন ভালো কাজ করে এবং আপন রবের ইবাদতে অন্য কাউকে শরিক না করে। সূরা আল কাহাফ আয়াত 110। পৃষ্ঠা 12। আল্লাহর ইবাদত করো এবং তাগুদের ইবাদত থেকে বিরত থাকো, এই নির্দেশ দিয়ে আমরা প্রত্যেক উম্মতের জন্য একজন রাসূল প্রেরণ করেছি। সূরা আন-নাহল আয়াত 36। তবে কি তারা আল্লাহর দ্বীন ছাড়া অপর কোনো দ্বীন তালাশ করে? অথচ আসমান জমিনে যা কিছু আছে সবকিছু ইচ্ছায় অনিচ্ছায় তারই অনুগত। তাদেরকে তার নিকটেই ফিরে যেতে হবে। সূরা আলে ইমরান আয়াত 83। বলো, আল্লাহর ইবাদত করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। একান্তভাবে নিজের দ্বীনকে তারই জন্য নিবেদিত করো। সূরা আজ-জুমার আয়াত 11। নিশ্চয়ই আল্লাহ আমার রব, তোমাদেরও রব, সুতরাং তোমরা তারই ইবাদত করো। এটাই সহজ সরল পথ। সূরা আলে ইমরান আয়াত 51। উদাহরণস্বরূপ এ কয়টি আয়াত পেশ করা হলো। কোরআন অধ্যয়নকারী প্রত্যেক ব্যক্তি প্রথম দৃষ্টিতেই অনুভব করবে যে কোরআনের সমগ্র আলোচনাই এই চারটি পরিভাষাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। মহাগ্রন্থ আল কোরআনের কেন্দ্রীয় চিন্তাধারা, সেন্ট্রাল আইডিয়া এই আল্লাহ হচ্ছেন রব ও ইলাহ। আল্লাহ ছাড়া অন্য কারো রুবুবিয়াত উলুহিয়াতের অধিকার নেই, সুতরাং কেবল তারই ইবাদত করতে হবে। দ্বীন হবে একনিষ্ঠভাবে তারই জন্য। পরিভাষা চতুষ্টয়ের গুরুত্ব। এটাই স্পষ্ট যে কোরআন শিক্ষা অনুধাবন করার জন্য পরিভাষা চতুষ্টের সঠিক ও পরিপূর্ণ তাৎপর্য অনুধাবন করা একান্ত অপরিহার্য। পৃষ্ঠা 13। ইলাহ শব্দের অর্থ কী? ইবাদতের সংজ্ঞা কী? দ্বীন কাকে বলে? কোনো ব্যক্তি যদি তা না জানে তবে তার কাছে সম্পূর্ণ কোরআনই অর্থহীন হয়ে পড়বে। সে তাওহীদ জানতে পারবে না, শিরক বুঝতে পারবে না, ইবাদতকে একান্তভাবে আল্লাহর জন্য নিবেদিত করতে পারবে না, দ্বীনকে করতে পারবে না আল্লাহর জন্য নির্দিষ্ট। অনুরূপভাবে কারো মানসপটে যদি এ পরিভাষাগুলো তাৎপর্য অস্পষ্ট ও অসম্পূর্ণ থাকে তবে তার কাছে কোরআনের গোটা শিক্ষাই অস্পষ্ট থাকবে। কোরআনের প্রতি ঈমান রাখা সত্ত্বেও তার আকীদা, আমল, বিশ্বাস ও কর্ম উভয়ই থেকে যাবে অসম্পূর্ণ। সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই বলবে, আর তা সত্ত্বেও অনেককে ইলাহ বানাবে। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই মুখে একথা ঘোষণা করলেও কার্যত অনেকেই তার রব সেজে বসবে। সে একান্ত সদুদ্দেশ্যে বলবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, কিন্তু এত সত্ত্বেও আরও অনেক মাবুদের ইবাদতেই সে মশগুল হয়ে থাকবে। সে একান্ত জোর দিয়ে বলবে, আমি আল্লাহর দ্বীনে আছি, অন্য কোনো দ্বীনে আছে। বলা হলে সে লড়তে উদ্যত হবে, কিন্তু তা সত্ত্বেও অনেক দ্বীনের শিকলে তার গলায় ঝুলবে। কোনো গায়রুল্লাহর জন্য তার মুখ থেকে ইলাহ, রব শব্দ তো কোনো সময়ই বেরোবে না, কিন্তু যে অর্থের জন্য এই শব্দগুলো গঠিত সেই প্রেক্ষিতে তার অনেক ইলাহ ও রব থাকবে। আর বেচারা জানতেও পারবে না যে
সে কার্যত আল্লাহ ছাড়া বহু রব ইলাহ বানিয়ে রেখেছে। তাকে যদি বলা হয় তুমি অন্যের ইবাদত করছো, দ্বীনে শিরক করছো, তাহলে বস্তুত প্রস্তর নিক্ষেপ করার জন্য ছুটে আসবে। কিন্তু ইবাদত ও দ্বীনের তাৎপর্য বিচারে সে কার্যত অন্যের ইবাদত করছে, দ্বীন পালন করছে। সে জানতেও পারবে না সে যা করছে আসলে তা অন্যের ইবাদত ভিন্ন কিছুই নয়। যে ব্যক্তি এমন অবস্থায় পতিত হয়েছে তাকে গায়রুল্লাহর দ্বীন ছাড়া আর কিছুই বলা যায় না। ভুল ধারণার মূল কারণ। আরবে যখন কোরআন পেশ করা হয় তখন প্রত্যেকেই জানতো ইলাহ অর্থ কী, রব কাকে বলা হয়, কারণ তাদের কথাবার্তায় এ শব্দদ্বয় পূর্ব হতে প্রচলিত ছিল। তারা জানতো এ শব্দগুলোর অর্থ কী, কী এর তাৎপর্য। তাই তাদের যখন বলা হলো যে আল্লাহ একক রব ও ইলাহ, উলুহিয়াত ও রুবুবিয়াতে আদৌ কারো হিস্সা নেই, তারা তখন ঠিকই বুঝতে পেরেছিল। স্পষ্টত তারা বুঝতে পেরেছিল অন্যের জন্য কোনো জিনিস নিষেধ করা হচ্ছে, আল্লাহর জন্য কোনো জিনিস করা হচ্ছে নির্দিষ্ট। পৃষ্ঠা 14। যারা বিরোধিতা করেছিল গায়রুল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত অস্বীকৃতির আঘাত কোথায় কোথায় লাগে তা জেনে শুনেই তারা বিরোধিতা করেছিল। এই মতবাদ গ্রহণ করে আমাদের কি বর্জন করতে হবে আর কি গ্রহণ করতে হবে তা জেনে শুনেই তারা ঈমান এনেছিল। অনুরূপভাবে ইবাদত ও দ্বীন শব্দ তাদের ভাষায় প্রচলিত ছিল পূর্ব হতে। তারা জানতো আবদ কাকে বলে, উবুবিয়াত কোন অবস্থার নাম, ইবাদতের উদ্দেশ্যে কোনো ধরনের আচরণ, দ্বীনের তাৎপর্য কি। তাদের যখন বলা হলো সকলের ইবাদত ত্যাগ করে আল্লাহর ইবাদত করো, সকল দিন থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দিনে দাখিল হও, তখন কোরআনের দাওয়াত বুঝতে তাদের ভুল হয়নি। এ শিক্ষা আমাদের জীবন ব্যবস্থায় কোন পরিবর্তন চায় শোনা মাত্রই তারা তা বুঝতে পেরেছিল। কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার সময় এই শব্দগুলোর যে মূল অর্থ প্রচলিত ছিল, পরবর্তী শতকে ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে। শেষ পর্যন্ত এক একটি শব্দ তার সম্পূর্ণ ব্যাপকতা হারিয়ে একান্ত সীমিত বরং অস্পষ্ট অর্থের জন্য নির্দিষ্ট হয়ে পড়ে। এর এক কারণ ছিল আরবি ভাষার প্রতি সঠিক স্পৃহার অভাব। দ্বিতীয় কারণ ছিল ইসলামী সমাজে যেসব ব্যক্তির উদ্ভব হয়েছে তাদের কাছে ইলাহ, রব, দ্বীন, ইবাদতের সে অর্থ অবশিষ্ট ছিল না, যা কোরআন নাজিল হওয়ার সময় অমুসলিম সমাজে প্রচলিত ছিল। এ কারণে পরবর্তীকালের অভিধান ও তাফসির গ্রন্থে অধিকাংশ কোরআনিক শব্দের ব্যাখ্যা করা হয়েছে আবিধানিক অর্থের পরিবর্তে এমন সব অর্থে যা পরবর্তীকালের মুসলমানরা বুঝত। যেমন ইলাহ শব্দকে মূর্তি ও দেবতা প্রায় সমার্থক বলা হয়েছে। লালন পালনকর্তা ও পরওয়ারদেগারের প্রতিশব্দ করা হয়েছে রবকে। ইবাদতের অর্থ করা হয়েছে পূজা উপাসনা। ধর্ম, মাযহাব ও রিলিজিয়ানের অর্থ সমার্থজ্ঞাপক শব্দ করা হয়েছে দ্বীনকে। তাগুদের তর্জমা করা হয়েছে মূর্তি বা শয়তান। ফল দাঁড়ালো এই যে কোরআনের মৌল উদ্দেশ্য অনুধাবন করাই লোকের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ল। কোরআন বলেছে আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বানাবে না। লোকে মনে করছে আমরা মূর্তি ও দেবতাকে ত্যাগ করেছি, সুতরাং কোরআনের উদ্দেশ্য পূর্ণ করেছি। অথচ ইলাহের অর্থ আরও যেসব ব্যাপারে প্রযোজ্য তারা সেসব আঁকড়ে ধরে রয়েছে। গায়রুল্লাহকে যে ইলাহ বানাচ্ছে সে খবরও তাদের নেই। কোরআন বলেছে আল্লাহ ছাড়া আর কাউকে রব স্বীকার করো না। লোক বলছে আল্লাহ ছাড়া আর কাউকে আমরা পরওয়ারদেগার বলে স্বীকার করি না। পৃষ্ঠা 15। সুতরাং আমাদের তাওহীদ পরিপূর্ণ হয়েছে, অথচ আরও যে সকল অর্থে রব শব্দ ব্যবহৃত হয় সে প্রেক্ষিতে অধিকাংশ ব্যক্তি আল্লাহর পরিবর্তে অন্যান্য রুবুবিয়াত স্বীকার করে নিয়েছে। কোরআন বলেছে তাগুদের ইবাদত ত্যাগ করে আল্লাহর ইবাদত করো। লোকেরা বলেছে আমরা মূর্তি পূজা করি না, শয়তানের উপর লানত করি, কেবল আল্লাহকেই সিজদা করি। সুতরাং আমরা কোরআনের এ দাবিও পূর্ণ করেছি। অথচ পাথরের মূর্তি ছাড়া অন্যান্য তাগুতকে তারা আঁকড়ে ধরে আছে। পূজা ছাড়া অন্যান্য রকমের যাবতীয় ইবাদত গায়রুল্লাহর জন্য নির্দিষ্ট করে রেখেছে। দ্বীনের অবস্থাও তাই। আল্লাহর জন্য দ্বীনকে খালেজ করার অর্থ মনে করা হয় শুধু এই যে মানুষ ইসলাম ধর্ম কবুল করবে, হিন্দু বা ইহুদি খ্রিস্টান থাকবে না। এ ভিত্তিতে ইসলাম ধর্মের সকল ব্যক্তি মনে করে আমি দ্বীনকে আল্লাহর জন্য খালেজ করে রেখেছি। অথচ দ্বীনের ব্যাপকতার অর্থের দৃষ্টিতে এমন ব্যক্তির সংখ্যাই বেশি যাদের দ্বীন আল্লাহর জন্য খালেজ নয়। ভুল ধারণার ফল।
এটা সত্য যে কেবল এই 4টি মৌলিক পরিভাষার তাৎপর্যে আবরণ পড়ে যাওয়ার কারণে কোরআনের 3/4 চেয়েও বেশি শিক্ষা বরং তার সত্যিকার স্পিরিটই দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়। ইসলাম কবুল করা সত্ত্বেও মানুষের আকীদা, আমল, বিশ্বাস ও কর্মে যে সকল ত্রুটি পরিলক্ষিত হচ্ছে, এটা তার অন্যতম প্রধান কারণ। সুতরাং কুরআনুল কারীমের মৌল শিক্ষা এবং তার সত্যিকার লক্ষ্য স্পষ্ট করে তুলে ধরার জন্য এর পরিভাষাগুলোর সঠিক ও বিস্তারিত ব্যাখ্যা করা একান্ত জরুরি। ইতিপূর্বে অনেক নিবন্ধে আমি এসব শব্দের তাৎপর্য তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু এ যাবৎ আমি যা আলোচনা করেছি এদিকে তা সকল ভ্রান্ত ধারণা আপনাদের জন্য যথেষ্ট নয়। অপরদিকে তা দ্বারা লোকদের পূর্ণ তৃপ্তি হতে পারে না, কারণ অভিধান ও কোরআনের আয়াত উল্লেখ ছাড়া লোকেরা আমার সকল ব্যাখ্যাকেই নিজস্ব মত বলে মনে করে। যারা আমার সাথে একমত নন, আমার মতো অন্তত তাদের পরিতৃপ্তির কারণ হতে পারে না। আলোচ্য গ্রন্থে এই 4টি পরিভাষার পরিপূর্ণ অর্থ অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করব। অভিধান ও কোরআনে প্রমাণ পাওয়া যায় না এমন কোনো কথাই আমি এই গ্রন্থে বলবো না।